বড় মেসেজ যেটা হচ্ছে যে রাজনীতিবিদদের জন্য যদি এই ধরনের করাপশন, এই ধরনের চাঁদাবাজি এবং জনগণকে শোষণ করে মানে ওই ভাওতাবাজি করে যেটা আর কি প্রচলিত রাজনৈতিক ধারা এতদিন চলে আসছে, তো সেটা যদি করে তাদের পরিণতি এরকম হবে। এবং দলগুলোকে লেসন নিতে হবে, ওই যে এই ধরনের সিন্ডিকেট যারা চাঁদাবাজি করে এদের থেকে নেতা নির্বাচন করা, এদের থেকে ডিস্ট্রিক্ট কমিটি নির্বাচন করা, এদের থেকে ধরেন যে আপনি ওই কি বলে নমিনেশন দেওয়া, তাহলে কিন্তু পার্টি উইল বি অ্যাট স্টেক, মানে তার এক্সিস্টেন্স আগামী মানে ফিউচারে আর কি, সেটাই আমি বলছি। তো এই রিফর্মটা করতে হবে, না হলে পরিণতি এটাই হবে। কারণ আপনি এখন যেটা বললেন যে ওই যে সবাই জানে, সবাই এখন কিন্তু সবাইগুলো বুঝে কি হচ্ছে। এবং এই জেনারেশন জেনজি যেটা হচ্ছে, এরা সেলফ কনসার্ন, এরা হচ্ছে আপনি ধরেন যে নিজেদের কমিউনিটিতে এরা সংগঠিত, কানেক্টেড, এবং এরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরা তাদের এই দেশের এবং নিজেদের দুর্দশার জন্য ওরা রাজনীতিকে দায়ী করে। আপনি মাইলস্টোনে দেখেন, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডিওলজি, সবাইকে তারা মানে ওখানে কিন্তু অপমান করেছে। হ্যাঁ, তো দ্যাট ইজ অলসো এ মেসেজ যে এই জেনারেশনের কাছে আপনি ওগুলো বলে ওই চেতনা বিক্রি করে আপনি কিন্তু পারবেন না। ইভেন জামাতে ইসলামীর জন্য ওই যে ভোট দিলে বেহেশতে যাবে বা শিবির, এগুলো করে লাভ নেই। হ্যাঁ, ওরা যেটা করেছে সেটা তাদের ওই যে ছাত্রদের যে প্রবলেমগুলো সেগুলো করেছে, এবং যেগুলোতে ছাত্ররা সাফারার হয় সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করেছে, যার ফলে তারা একটা পজিটিভ রেজাল্ট পেয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন যে এগুলো বিএনপি অ্যাড্রেস করে একটা সমাধানের দিকে আসতে হবে, না হলে এই এখন 2-2.5 মাসের মধ্যে কিংবা 3 মাসের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে তার বেশি দিন বাড়েনি। এই অল্প সময়ে একদিকে বিএনপির যিনি নেতৃত্বে রয়েছেন, অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি দেশে নেই, তিনি দেশে কবে নাগাদ আসতে পারবেন সেরকম কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না, দেখছি না গণমাধ্যমে কিংবা দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট। তাহলে এত কম সময়ে এই দলটি এই ক্রাইসিস কীভাবে কাটিয়ে দিতে পারে? ইটস এ গুড কোশ্চেন যেটা আপনি বলেছেন, যে সময়টা তো অবশ্যই অল্প, তারপরে তো হাল ছেড়ে দিলে হবে না, এবং আপনি যদি ছেড়ে দেন তাহলে আরও খারাপ হবে, তাই না? তো যেটা হচ্ছে যে আপনাকে কিন্তু একটা বিরাট একটা সুযোগ আছে, যে আপনি যখন নমিনেশনটা দিবেন এখানে কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে ফেলতে পারেন, যে দলের ভিতরে যারা এতদিন ধরে রাজনীতি করেছে বলবে, এবং এতদিন ধরে তো চাঁদাবাজির রাজনীতি করেছে, ওই আমার এলাকায় আছে, মানে তারা হয়তো বা এটা দাবি করে যে আমি এতদিন ধরে রাজনীতি করি, এতদিন ধরে করি। যারা নতুন আসতেছে, মানে ধরেন যে আমাদের নেতা বলছেন যে প্রোগ্রেসিভ এবং যারা ক্লিন, যারা গণতন্ত্রের জন্যে পুনরুদ্ধারে অবদান দিয়েছেন এবং যারা জনপ্রিয় তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। এটা কিন্তু আপনি ওই যে এলাকায় যারা আছে তারা কিন্তু এটাকে ভ্যালু দিচ্ছেন। সে মনে করছে সেই ক্লিন এবং সেই হচ্ছে ধরেন যে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তার অবদানই বেশি, ঠিক আছে? তো সে তার স্পেসটা ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না? কারণ সে রাজনীতিকে ব্যবসা হিসেবে চিন্তা করে। আমি আমার এলাকার কথা বলছি আর কি। হ্যাঁ, ওখানে আপনার নতুন কেউ গেলে আপনি স্পেস পাবেন না।